আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি রান্না করব কলা গাছের বাদাল, আলু আর মাছ। এখানে আমি মাছের মধ্যে একটু হলুদ, একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু সরিষার তেল দিয়ে একটু মেখে নিচ্ছি। বিসমিল্লাহ। কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়েছে, ভাজার জন্য দিয়ে দিচ্ছি তেল। ভাজার জন্য দিয়ে দিচ্ছি মাছটাকে উল্টায় দিচ্ছি। মাছগুলোকে তুলে রেখে দিচ্ছি তেজপাতা একটা, কাঁচা জিরা, পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলোকে একটু বাদামি করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন এখানে দিচ্ছি একটু রসুন বাটা, 1 চামচ আদা বাটা, দিচ্ছি পানি। শুকনো মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়ো 1/4 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়া, লবণ স্বাদ মতো 1 চামচ দিয়ে দিলাম। তেল করে না ওঠা পর্যন্ত নেড়ে আমার এখানে তেল উপরে ভাসে। এখন আমি বাদামের আলু দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে তরকারিটাকে আবার নেড়ে চেড়ে নিচ্ছে। এখন আমি এখানে সাথে মাছগুলো দিয়ে দিচ্ছি একটু ভালো করে কষে নেওয়ার জন্য, যাতে তেল মশলাটা মাছের সাথে যায়। এখন জলের জন্য এখানে পানি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি এখন ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি তরকারি আমার হয়ে গেছে। তরকারি সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটা পরিমাণ মতো আছে। চুলাটাকে বন্ধ করে দিচ্ছি।
যেখানে ভাজা জিরের গুঁড়ো কিছুক্ষণ দমে বসায় রাখছি। তরকারি 5 মিনিট দমে রাখা হয়েছে। আমি এখন তরকারিটাকে নামিয়ে দিচ্ছি। আমি নামিয়ে দিচ্ছি। আর কতটা সুন্দর কালার আসছে মাছটা, মাছের তরকারিটা বাদাম দিয়ে। আপনারা হয়তো অনেক এলাকায় খায় না, কিন্তু আমাদের এলাকায় এটা খুব পছন্দের খাবার। বাদাম যে কোনো মাছ দিয়ে রান্না করা যায়। আমি আজকে এটাকেও মাছ দিয়ে রান্না করলাম। আমার এই রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার রান্নাঘর ইউটিউব আমার একটা চ্যানেল, এটাকে আপনারা কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সে আশা করছি। আর একবার হলেও এই রান্নাটা আপনারা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আজ এখানে রাখছি। আল্লাহ হাফেজ।